হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে সেকেন্ড টাইমারদের ব্যাপার স্যাপার নিয়ে। হ্যাঁ, যেহেতু আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, তো আমার যে পরিচয়টা বললাম শুরুর দিকে, আমি আসলে তোমাদের মতোই ছিলাম। তোমাদের ওই জায়গাটা থেকে আমি আসলে আমার কাঙ্ক্ষিত আসলে যেটাতে আমার স্বপ্ন ছিল সেটাতে আমি পৌঁছাতে পারছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি অনেকগুলো সেকেন্ড টাইমের ভিডিও বানাই প্রায় 2 বছর ধরে, এবং কোর্স চালাই, মেন্টরশিপ করি। তো সেই অনুযায়ী আসলে তোমাদের নিড অনুযায়ী আমি এই ক্লাসটা নিচ্ছি। যে বলছে সেকেন্ড টাইম টু সাস্ট টপ সাবজেক্ট। তো এই জিনিসটা আসলে অনেকে বুঝে না, যে রোড ম্যাপ কি বোঝায়, বা রোড টু সাস্ট এটা মানে কি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে বুঝি না ভাই। তারপর সেকেন্ড টাইমে আসলে আদৌ কি সম্ভব, সাস্টে কি আদৌ ভালো সাবজেক্ট পাওয়া কি পসিবল, টপ সাবজেক্ট মানে আসলে ভালো মেরিট করা, যেটাকে বোঝায়, এটা কি পসিবল? ইয়েস, পসিবল। হ্যাঁ, কারণ তুমি দেখবা যে আমার কোর্স থেকে সেকেন্ড টাইমে যে জিএসটি লাস্ট যে কোর্সটা ছিল, ওইটা থেকে প্রায় ম্যাক্সিমামই ছিল সেকেন্ড টাইমার। 100 জনের উপরে মানুষ আছে যারা চান্স পাইছে ফার্স্টে। ওরা পারছে, সিএসসি তে পাইছে অনেকেই চান্স, তো তুমিও পারবা। বাট তোমাদেরকে আমি সেই ম্যাপটা দেখাবো, ওদেরকে যেমনি দেখাইছি তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাবো, এবং আরেকটু কি বলা যায় প্রিসাইসলি তোমাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কাজ কাজ করে গাইডলাইন গুলা, বা কিভাবে আসলে তোমার পড়াশোনা করা উচিত। সো লেটস স্টার্ট। দেখো, প্রথমত হচ্ছে রোড টু সাস্ট মানে ধরো তোমার লেভেল হচ্ছে 1 আছে, এবং এটা হচ্ছে হাই লেভেল। এটা হচ্ছে সাস্টে তুমি এখান থেকে এখানে পৌঁছাইতে চাও। হ্যাঁ, অনেকটা রোডের মতো। হ্যাঁ, তুমি যাত্রা শুরু করছো, তোমার শেষ যাত্রা হচ্ছে সাস্ট আপাতত দৃষ্টিতে। তো কি করবা? প্রথমে হচ্ছে যে দেখো, তোমাদের কিছু অবস্টেকল লিখে রাখছে, এগুলো সবাই কিন্তু অবস্টেকল, যে একটা বাধা, আরেকটা বাধা, হিল, পাহাড়ের মতো। তারপর এগুলো প্রবলেম। এগুলা হচ্ছে সবগুলা তুমি যখন সলভ করতে পারবা, সবগুলো যখন তোমার মধ্যে থাকবে না, তুমি যখন এগুলা প্রবলেম সলভিং করতে পারবা, তখনই তোমার পক্ষে আসলে এই সাস্টে আসা পসিবল, বা তোমার র্যাঙ্ক করা পসিবল। যেমন দেখো, এখানে আমি লিখে রাখছি, তোমাদের একটু সুবিধাতে দেখাই, যে লো কনফিডেন্ট মেন্টাল উইকনেস। তার মানে দেখছো একটা বড় উইকনেস, যে দেখো এই মাঝখানে যে প্রবলেম গুলো, যে তোমার মেন্টাল উইকনেসটা অনেক বেশি, তোমার কনফিডেন্স তুমি পাচ্ছ না। এজ ইট ইজ যেমনটা হয়, তুমি যখন ফার্স্ট টাইমে চান্স পাও না, তখন আসলে ফ্যামিলি থেকে শুরু করে ইওর পরিবেশ, তারপর তোমার যাদেরকে নিয়ে তুমি থাকতে এতদিন, প্রত্যেকটা জায়গা থেকে তোমার প্রত্যেকটা নেগেটিভ ভাইব তুমি পাবা। তুমি কারো কাছ থেকে সাপোর্ট পাবা না, প্রত্যেকে তোমাকে অন্যভাবে ট্রিট করবে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম 99%, 1% হয়তো বা লাকি, বাট এটাই ঘটে। সো এটা হওয়াটা খুবই নর্মাল। তো এগুলো হচ্ছে বড় একটা বাধা সেকেন্ড টাইমে। হ্যাঁ, এগুলো করতে করতে অনেক টাইম চলে যায়, যখন লাস্টের 3-4 মাস থাকে তখনই ওদের ঘুম ভাঙে, এবং তারা তখন চেষ্টা করে আবার, তখন দেখা যায় যে পারে না, কারণ সারা বছর যারা প্রিপারেশন নিচ্ছে নিশ্চয়ই তারাই চান্স পাবে, তোমরা পাবা না, এটা খুব স্বাভাবিক, যারা এখন থেকে শুরু করতেছে না। তারপর দেখো কনফিউশন, লেস স্কিল। তার মানে কি? আসলে দেখো, কনফিউশন ক্রিয়েট হয়, কি করবে, নানান ধরনের কনফিউশন। একাডেমিক কনফিউশন যেমন থাকে, তার লাইফ নিয়ে কনফিউশন তৈরি হয়। আমি জানি ইটস নট ইজি। সেকেন্ড টাইমটা হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স একটা টাইম, সো এই সময়টাতে এগুলো মনে হওয়াটা খুবই নর্মাল। তারপর দেখো যে কনফিউশন, লেস স্কিলড, যেটা বোঝায় যে আসলে তুমি যেইটা চায় পরীক্ষায়, যে তুমি আসলে একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আসলে প্রস্তুত কিনা, সেই জিনিসটা আসলে তোমার মধ্যে থাকে না। একটা কম্পিটিটিভ পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা কি কি চায়, যেমন SSTHF, শর্টকাট, শর্ট স্পেস, আমরা একটু লিখে দেই, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই 5টা জিনিসের কম্বিনেশনে কিন্তু তোমাকে সলভ করে দিয়ে আসতে হবে পরীক্ষার হলে। তোমার কিন্তু ওই ধরনের স্কিল থাকে না, তুমি ওই ধরনের স্কিল হও না, তুমি এই সময়টা নষ্ট করতেছো, এখানে যে সময়টা। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই ধরনের যে কয়েকটা আমি অবস্টাকল দেখাইলাম, এগুলাতে হেল্প করে তোমাকে হচ্ছে মেন্টর। হ্যাঁ, তোমাকে মেন্টরে হেল্প করে যে এগুলা থেকে বের হয়ে আসতে, এবং ভালো একটা পড়াশোনা ফ্লোর মধ্যে তোমাকে রাখে হচ্ছে মেন্টরে। তো যারা অনেকেই আমার পরে মেন্টরশিপে, উচ্চ মেন্টরশিপ কোর্সে ভর্তি হয়। আমার এই কোর্সে যদি অনেক মানুষ ভর্তি আছে, কিন্তু হিউজ একটা দল আছে যারা লাস্টের সময় ভর্তি হবে। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া, সবচেয়ে বড় ভুল হবে এটা, তাই না? তখন সময় কম থাকবে, তখন আমার গাইডলাইনটা তোমার জন্য মানে খুব কঠিন হবে মেনে চলাটা। তো এই জন্য মেন্টরশিপ কোর্সটা নিয়ে নাও। এখানে মাত্র 400 টাকার কোর্স, তোমাকে সারা বছরই এখানে মেন্টরিং এ রাখা হবে। মানে কোর্স ফি দেখেই তুমি আসলে অবাক হয়ে যাওয়ার কথা। এরকম মানে অতি অল্প ফিতে আসলে কোথাও পাবা না তুমি। তো এত অল্প ফি দিয়ে তুমি এখানে ক্লাস পাচ্ছ, কোয়েশ্চেন অ্যানালাইসিস পাচ্ছ, প্রিপেয়ার টু, কি বলা যায়, ফাইট। মানে তুমি আসলে, তোমাকে সম্পূর্ণরূপে প্রিপারেশন এখানে করানো হয়, যে তুমি কিভাবে ফাইট করবা সামনে। তারপর দেখো পার উইক স্টাডি ম্যাপ এবং মেন্টরশিপ ক্লাস, অর্থাৎ তোমাকে প্রত্যেক উইকে মেন্টরশিপের যে ক্লাসের মাধ্যমে রোড ম্যাপ দেওয়া হয়, যে কিভাবে পড়বা, ফিজিক্স কোন জায়গা থেকে কি পড়বা, কেমিস্ট্রি কোথা থেকে পড়বা, কোন জায়গায় আটকে গেলে কি করবা, মেন্টাল প্রবলেম হলে কি করবা, ভাই ওই জায়গায় আটকে গেছি, এইটা প্রবলেম ওইটা প্রবলেম, মানে সোজা হিসাব তুমি একজন মেন্টর পাচ্ছ আমাকে, যাতে করে তোমার পড়াশোনার এই ফ্লো গুলা ধরে রাখতে পারো তুমি। তারপর দেখো প্রিভিয়াস সাকসেস, অর্থাৎ জিএসটি ট্র্যাকার্স এর থেকে যে সাকসেসের বিষয়টা তো সবাই জানো, 55+ টাইপ কমন আসছে আমার এখান থেকে, টাইপ আসছে, ঠিক আছে?
টাইপের কথা বলতেছি। সো এই জন্য আমি বলবো যে তোমরা যারা আসলে ফ্লোর মধ্যে থাকতে চাও, এই যে এই জায়গায় পৌঁছতে চাও, কাঙ্ক্ষিত জায়গায় ডেফিনেটলি কোর্সটা নিতে পারো। আই থিঙ্ক তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। রেসপেক্ট টু ফিজ, মাত্র 400 টাকা তোমাদের হাত খরচ। তারপর দেখো লেস ওয়ার্কার, তারপর রাইট পাথ জানো না, হাউ টু স্টাডি এটা জানো না। তো এই যে ব্যাপারগুলো পুরা মানে হিল যেটা বা অবস্টাকল যেগুলোকে বলে, এগুলোর প্রবলেম সলভ না হলে তুমি আসলে কখনোই তোমার প্রপার মানে তোমার কি বলা যায় প্রিপারেশন হবে না। তো তোমাকে আমি বলবো খুব দ্রুতই ভর্তি হয়ে যাও। এখানে অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সামনে অনেক ক্লাস হবে, অনেক বেশি মেন্টরশিপ করানো হবে, মোটিভেশন দেওয়া হবে, গাইডলাইন্স তো আছেই। প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে হেল্প করা হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে কোনো একটা জায়গায় আটকায় গেলে ওইখানে প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়, নিজেদের মধ্যে অনেক বেশি তোমার ডিসকাস করা হয়, এবং রিসোর্স থেকে শুরু করে গ্রুপে অনেক কিছু তোমরা পাচ্ছ যেটা অন্য জায়গায় তুমি পাবা না, হ্যাঁ, খুব ইজিলি। তো সবার জন্য শুভকামনা থাকলো। এবং এই ক্লাসগুলো রানিং, অনেকগুলো ক্লাস আছে অলরেডি হয়ে গেছে, রেকর্ডেড থাকে, পিডিএফ থাকে, জুমে লাইভ হয়। দেন এটা সারা বছরই মেন্টরশিপ কোর্স চলবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, খুব দ্রুতই ভর্তি হয়ে যাও ভাইয়া যারা সেকেন্ড টাইম দিতে চাও। লিস্ট আল্লাহ হাফেজ।